1-5-2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে তুলা রাশিতে স্বাতী নক্ষত্রে। পঞ্চম স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। ষষ্ঠ স্থান মীন রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মঙ্গল রেবতী নক্ষত্রে অবস্থান করবে। সপ্তম স্থান মেষ রাশিতে রবি ভরণী নক্ষত্রে ও বুধ অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে। অষ্টম স্থান বৃষ রাশিতে সক্ষেত্রী শুক্র রোহিণী নক্ষত্রে অবস্থান করবে। নবম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। একাদশ স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্রে অবস্থান করবে। 1-5-2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি তুলা, নক্ষত্র স্বাতী, তিথি পূর্ণিমা, গণ দেব। এক 5-2026 তারিখের রাশিফল। মেষ রাশি কর্মক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। দীর্ঘদিন প্রেম পর্বের পর বিয়ের আশা পূরণের যোগ। পরিকল্পনা সঠিক হলে কর্মে উন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা। ক্রোধী মনোভাবে পরিজন বন্ধু বিচ্ছেদ হবে। বৃষ রাশি কারিগরি শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের উন্নতির যোগ। খনিজ পেট্রোলিয়ামজাত দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। অস্থিরতা ও অমনোযোগিতার জন্য কর্মস্থলে সমস্যা দেখা দেবে। মনের অস্থিরতা উৎকণ্ঠায় শরীর ভালো যাবে না। মিথুন রাশি আত্মবিশ্বাসের জোরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ ও সরকারি চাকরি পাওয়ার যোগ। সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে দেরিতে হলেও ভাগ্যোন্নতির যোগ। শেয়ার বাজার সূত্রে আয় বৃদ্ধির যোগ। কর্কট রাশি ক্রোধী মনোভাবে সহকর্মীদের সঙ্গে শত্রুতা বাড়তে থাকবে। গুরুত্ব সহকারে কর্মে মনোনিবেশ করুন। উচ্চশিক্ষা ও গবেষণার সরকারি অনুমোদন ও অনুদান পাবেন। ঝুঁকিপূর্ণ কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। সিংহ রাশি অশান্তি এড়াতে পারলে যৌথ ব্যবসায় লাভের যোগ। লৌহ আকরিকের ব্যবসায় লগ্নি লাভদায়ক হবে। দাম্পত্য জীবনে মনোমালিন্যের কারণে হতাশায় ভুগবেন। কর্মে উন্নতি ও আয়ভাব শুভ হওয়ায় হতাশামুক্ত হবেন। কন্যা রাশি বুদ্ধিমত্তার জোরে কূটনৈতিক পদক্ষেপ জয় হাসিল করবেন। জলপথে বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। ব্যবসায় বুঝে লগ্নি করুন, না হলে আর্থিক ক্ষতি হবে। দাম্পত্য কলহ থেকে মানসিক অশান্তি ও মনের দূরত্ব বাড়বে।
তুলা রাশি, মানসিক একাগ্রতায় ও একনিষ্ঠতায় কাজ করলে কর্মে উন্নতির যোগ। উচ্চশিক্ষার বিশেষ সুযোগ পাবেন। প্রকৌশলীদের কর্মদক্ষতায় কর্তৃপক্ষের প্রশংসা পাবেন। কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধির সঙ্গে সম্মান ও প্রতিপত্তিও বাড়বে। বৃশ্চিক রাশি, পারিবারিক ঝুটঝামেলা এড়াতে না পারলে শান্তি বিঘ্নিত হবে। সন্তানের অবাধ্যতায় মনোকষ্টের যোগ। খাদ্যদ্রব্যের ব্যবসায় বিনিয়োগে লাভের যোগ। গৃহবিবাদে স্বজন বিরোধ ও পরিবারে অশান্তি বাড়তে থাকবে। ধনুরাশি, কর্মস্থলে আপনার কর্মদক্ষতার যথেষ্ট উন্নতির যোগ। মানসিক অস্থিরতায় কর্মে ব্যাঘাত ঘটার সম্ভাবনা। বিদেশে রপ্তানিকারক ব্যবসায় আয় বৃদ্ধির সংবাদ পাবেন। ভুল ত্রুটিতে সম্মানহানি ও হীনমন্যতায় ভুগবেন। মকর রাশি, আপনার কর্মকুশলতায় নতুন কাজের সন্ধান পাবেন। পারিবারিক যৌথ ব্যবসায় প্রচুর উন্নতির সম্ভাবনা। পেট্রোলিয়াম বা কেমিক্যাল দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। সরকারি জল দপ্তরের কর্মীদের পদোন্নতির যোগ। কুম্ভ রাশি, অসংলগ্ন কথাবার্তা বলা থেকে বিরত থাকুন, নচেত সম্মানহানি ঘটতে পারে। অলসতা পরিত্যাগ করুন। ধৈর্য অধ্যবসা সহ কাজ করলে পরিস্থিতির বদল হবে। কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। মীন রাশি, মানসিক উগ্রতা পরিত্যাগ করে ঈশ্বরের প্রতি আনুগত্য দেখান। তীর্থভ্রমণে মানসিক শান্তি লাভ করবেন। ক্রোধী আচরণে দাম্পত্য জীবনে ঝামেলায় জড়িয়ে পড়বেন। শেয়ার বাজার বা ফটকা ব্যবসায় আয়ের সুযোগ বাড়বে। পৌরাণিক উপাখ্যান। শ্রীকৃষ্ণের অষ্টসখী কারা ছিলেন? তাদের কাজ কি ছিল? বৈষ্ণব শাস্ত্রানুসারে শ্রীকৃষ্ণ ও রাধারানীকে সেবাদানকারী প্রধান ৮ জন অন্তরঙ্গ সখীকে অষ্টসখী বলা হয়, যারা রাসলীলার অবিচ্ছেদ্য অংশ। এই অষ্টসখীরা হলেন ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী এবং সুদেবী। এই গোপীরা পরম শ্রেষ্ঠ সখী নামেও পরিচিত এবং রাধাকৃষ্ণের নিত্যলীলার সঙ্গী ছিলেন। ললিতা অষ্টসখীর মধ্যে অগ্রগণ্য এবং প্রধান সখী। শ্রী ললিতা সখী হলেন শ্রীকৃষ্ণের ব্রজলীলায় শ্রীমতী রাধারানীর প্রধান সখী এবং বিখ্যাত অষ্টসখীর মধ্যে অগ্রগণ্য। তিনি রাধাকৃষ্ণের প্রেমলীলায় সাহায্যকারী এবং গোপীদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ও তেজস্বী সখী হিসাবে পরিচিত। ললিতা দেবী রাধারানীকে অত্যন্ত ভালোবাসতেন। বিশাখা বিশাখা দেবী রাধাকৃষ্ণের মধ্যে বার্তা আদান প্রদান করতেন এবং তাঁদের লীলাবিলাসে নিখুঁত ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতেন। তিনি গোপীদের মধ্যে অত্যন্ত বুদ্ধিমতী এবং কৃষ্ণকে সরস কথা বা পরিহাসের মাধ্যমে আনন্দ দিতে দক্ষ ছিলেন। চম্পকলতা শ্রীকৃষ্ণের প্রধান অষ্টসখীর মধ্যে অন্যতম হলেন চম্পকলতা, যিনি রাধাকৃষ্ণের প্রেমলীলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চাঁপা ফুলের মতো গাত্রবর্ণের কারণে তাঁর এই নাম।
তিনি রাধার কনিষ্ঠা সখী হিসাবে পরিচিত, যার বয়স 14 বছর 2 মাস 13 দিন। চিত্রা। শ্রীকৃষ্ণের সখী চিত্রা হলেন বৃন্দাবনে রাধাকৃষ্ণের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশিষ্ট অষ্টসখীর অন্যতম। তিনি রাধারানীর চেয়ে 26 দিনের বড়, যার গাত্রবর্ণ জাফরান বা গলিত সোনার মতো এবং পোশাক স্ফটিকের ন্যায় উজ্জ্বল। চিত্রা সখী রাধাকৃষ্ণের প্রেমলীলায় সহায়তা করতেন। তুঙ্গবিদ্যা। তিনি শ্রীকৃষ্ণের বাম দিকে চতুর্থ স্থানে অবস্থান করতেন। তার দেহের সুগন্ধ ছিল কর্পূর মিশ্রিত চন্দনের মতো। তিনি চতুর্বিদ বা 64 শিল্পকলার বিশেষজ্ঞ, বিশেষ করে সঙ্গীত এবং বাদ্যযন্ত্রে। এছাড়া তিনি নৈতিকতা ও কামশাস্ত্রে পণ্ডিত ছিলেন। ইন্দুলেখা। শ্রীকৃষ্ণের অষ্টসখীর অন্যতম সখী হলেন ইন্দুলেখা। তিনি রাধাকৃষ্ণের অন্তরঙ্গ সেবিকা, যার গায়ের রং স্বর্ণকান্তি এবং যিনি ডালিম ফুলের মতো বস্ত্র পরিধান করতেন। মূলত রাধাকৃষ্ণের মালা তৈরি, বস্ত্র অলঙ্কার শিল্প, গয়না তৈরি এবং চামর সেবা করতেন। রঙ্গদেবী। শ্রীকৃষ্ণের অষ্টসখীর অন্যতম হলেন রঙ্গদেবী। তিনি রাধারানীর 7 দিন ছোট এবং পদ্মফুলের পরাগের মতো উজ্জ্বল বর্ণের। তিনি অত্যন্ত পরিহাসপ্রিয় ও বাচাল, হাসি ঠাট্টায় রাধার মন ভালো রাখেন এবং রাধাকৃষ্ণের প্রেমলীলায় চন্দন, সুগন্ধি, অলঙ্কার ও প্রসাধনী সরবরাহ করে সেবা করতেন। সুদেবী। সুদেবী হলেন বৃন্দাবনের রাধাকৃষ্ণের নিত্যলীলার প্রধান 8 সখীর অন্যতম। তিনি মূলত রঙ্গদেবীর সখীর যমজ বোন এবং রাধারানী থেকে 7 দিনের ছোট। রাধারানীর প্রিয় সখী হিসাবে তিনি কৃষ্ণ ও রাধার নিত্য সেবায়, বিশেষ করে রাধারানীর কেশবিন্যাস, চোখে কাজল পরা এবং সুগন্ধি তৈল মালিশে বিশেষ পারদর্শী ছিলেন। এই সখীরা রাধাকৃষ্ণের প্রেমের বিকাশ ও সেবায় সর্বদা নিযুক্ত থাকতেন। আজকের প্রথম লটারি বিজেতা কুসুম হালদার। জন্ম তারিখ 18/7/2002। জন্ম সময় দুপুর 2:12। জন্মস্থান চুঁচুড়া, হুগলি। জাতিকার লগ্ন বৃশ্চিক, রাশি তুলা, নক্ষত্র স্বাতী, গণ দেব। জাতিকার জন্মছকে বেশ কিছু ভালো যোগ রয়েছে, সঙ্গে খারাপ দোষও আছে। লগ্নপতি ও ষষ্ঠপতি মঙ্গল নিচস্থ হয়ে ভাগ্যস্থানে থাকায় ভাগ্যহানি ঘটাবে, কিন্তু দ্বিতীয়পতি ও পঞ্চমপতি বৃহস্পতি দশমপতি রবির সঙ্গে তুঙ্গস্থ হয়ে গুরুশৌরী যোগ করেছে, ফলে চেষ্টা করলে সরকারি চাকরি পেতে পারেন। সপ্তমে শনি ও রাহু থাকায় বিয়ের জায়গা বিশেষ ভালো নয়। প্রেম করে বিয়ে করলে সমস্যায় পড়বেন। বিয়ের আগে জটক বিচার না করলে মানসিক হতাশায় ভুগবেন। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা শৈবাল ঘোষ। জন্ম তারিখ 28/6/1961। জন্ম সময় রাত 12:05। জন্মস্থান দ্বারভাঙা, বিহার। জাতকের লগ্ন মীন, রাশি ধনু, নক্ষত্র মূলা, গণ দেবাড়ি। জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নপতি ও দশমপতি বৃহস্পতি একাদশে শনি যুক্ত হওয়ায় প্রাচীন ভাষা সাহিত্য, ইতিহাস অথবা ইঞ্জিনিয়ারিং করে থাকলে সরকারি চাকরি করার যোগ এবং আর্থিক উন্নতির যোগ।
চতুর্থে রবি বুধ বুধাদিত্য যোগ, দশমে চন্দ্র থাকায় কর্মজীবনে আপনি ভীষণ উদার মানসিকতার ছিলেন। তবে দ্বিতীয়পতি ও নবমপতি মঙ্গল রাহু যুক্ত হয়ে অঙ্গারক দোষ সৃষ্টি করে ষষ্ঠ স্থানে থাকায় সঞ্চয় কম হবে এবং বর্তমানে রাহুর দশা চলায় শরীর ভালো যাবে না। ডাক্তারের পরামর্শে হার্ট ও ব্লাড টেস্ট করান। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।